গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চরম টানাপোড়েনের আবহেই বঙ্গ বিজেপির অন্দরে লোকসভার টিকিট বন্টন নিয়ে তৎপরতা তুঙ্গে। বঙ্গ ব্রিগেডের শীর্ষ নেতৃত্বের একাংশের তরফে ইতিমধ্যেই সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে রাজ্যের 42টি আসনের খসড়া প্রার্থী তালিকা জমা দেওয়া হয়েছে। সেই তালিকায় সবচেয়ে বড় চমক অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি কলকাতায় শাহ নাড্ডার উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে মিঠুন চক্রবর্তীকে দেখাই যায়নি। তবু যাদবপুর তৃণমূলের দুর্গে ফাটল ধরাতে সেই স্বঘোষিত জাত গোখরো মিঠুনেই ভরসা রাখতে চাইছে বাংলার গেরুয়া শিবির। সব ঠিকঠাক চললে ঘরের ছেলে মিঠুনকে বাংলার ভোট ময়দানে দেখা যাবে এই প্রথম। আরও চমক, মেদিনীপুরে আর লড়ার সুযোগই পাচ্ছেন না বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। উল্টে ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নাম। সূত্রের খবর, দিলীপ নিজে মেদিনীপুরে লড়তে চাইলেও দলের ক্ষমতাসীন সুকান্ত সেখানে তার বদলে অভিনেত্রী অঞ্জনা বসুকে বেশি নির্ভরযোগ্য বলে মনে করছে। যদিও মেদিনীপুর কেন্দ্র ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই বলেই শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুর ছেড়ে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বাবু বলেন, আমি কাউকে ছাড়তে চাই না, আর ছাড়ার প্রশ্নও নেই। দিলীপ বাবুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে শুধু দিলীপ ঘোষই নন, তালিকায় আরও বেশ কয়েকটি নামের নেপথ্যেও এমন খটকা বিস্তর। আর তার প্রেক্ষিতেই সম্ভাব্য এই প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে পছন্দ অপছন্দের কাটাকুটি খেলার ছায়া কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে বলে খবর। তাই প্রতিটি নামের ক্ষেত্রেই দফায় দফায় গ্রহণযোগ্যতা যাচাই করেই চূড়ান্ত সবুজ সংকেত দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। খসড়া প্রার্থী তালিকা অনুযায়ী গতবার জয়ী 18 সাংসদের মধ্যে এবার অন্তত 3 থেকে 4 জন বাদ পড়তে পারেন। তার মধ্যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এবার টিকিট পাওয়ার সম্ভাবনা কম। মালদহ উত্তর ও রানাঘাট কেন্দ্রের বিদায়ী 2 সাংসদ খগেন মুর্মু ও জগন্নাথ সরকারের নামও খসড়া তালিকায় নেই বলেই খবর। বিদায়ী শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকারের টিকিট পাওয়াও প্রশ্নের মুখে। আবার লকেট চট্টোপাধ্যায়ের মতো 2-1 জনের কেন্দ্র বদলের সম্ভাবনা প্রবল। কোচবিহার ও আলিপুর দুয়ার কেন্দ্রে 2 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও জন বার্লা এবারও লড়বেন। জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে যথারীতি টিকিট পাচ্ছেন জয়ন্ত রায় ও দেবশ্রী চৌধুরী। দার্জিলিং কেন্দ্রে বিরোধী প্রার্থী নিয়ে ইতিমধ্যেই জল্পনা চরমে উঠেছে। ইন্ডিয়া জোটের তরফে কংগ্রেস প্রার্থী এই আসনে লড়বেন নাকি সর্বসম্মত কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবারও বালুরঘাট থেকেই লড়বেন। তবে মালদহ উত্তর ও দক্ষিণ 2 কেন্দ্রেই গেরুয়া ব্রিগেডের প্রার্থী আপাতত অনিশ্চিত। কংগ্রেস তৃণমূল জোটের জল শেষ পর্যন্ত কোন খাতে গড়ায় এবং সেক্ষেত্রে বামেদের ভূমিকায় বা কি দাঁড়ায় তা দেখেই বিজেপি এই 2 কেন্দ্রে প্রার্থী চূড়ান্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। খাসতালুক পূর্ব মেদিনীপুরের কাথি কেন্দ্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়াও এখনো নিশ্চিত নয়। বিকল্প হিসেবে এখানে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারীর নাম রয়েছে বলে জানা গিয়েছে। এই কেন্দ্রে গেরুয়া ব্রিগেডের প্রার্থীর নাম একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত করা হতে পারে বলেও একটি সূত্রের খবর। বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী দল বদলে এবার তমলুক আসনে বিজেপির প্রার্থী হতে চলেছেন। মেদিনীপুরে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের বিকল্প প্রার্থী দাঁড় করানো ছাড়া পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিজেপির সম্ভাব্য তালিকায় আপাতত আর কোনো চমক নেই। ঘাটালে যথারীতি লড়বেন ভারতী ঘোষ, আর ঝাড়গ্রামে এবারও টিকিট পাচ্ছেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। অঞ্জনা বসুর পাশাপাশি রূপলী পর্দায় আর এক নায়িকা রূপা গঙ্গোপাধ্যায়কেও এবার লোকসভার লড়াইয়ের ময়দানে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। গেরুয়া ব্রিগেডেরই রাজ্যসভার সাংসদ ছিলেন রূপা। তাকে বারাসাত কেন্দ্র থেকে দাঁড় করাতে চাইছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। তিনি একান্তই রাজি না হলে বারাসাত থেকে বিজেপির টিকিটে লড়বেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। গেরুয়া শিবিরের আর এক অভিনেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও টিকিট নিশ্চিত। তবে নিজের হুগলি কেন্দ্রের বদলে লকেট এবার বাঁকুড়া থেকে লড়তে বেশি আগ্রহী। তবে লকেট বাঁকুড়া থেকেই প্রার্থী হলে বিদায়ী সাংসদ তথা মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত। হুগলির আরামবাগ কেন্দ্র থেকে লড়বেন মধুসূদন বাগ।
বিষ্ণুপুর ও পুরুলিয়া কেন্দ্র থেকে এবারও গেরুয়া শিবিরের টিকিট পেতে চলেছেন সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিংহ মাহাতো। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আর টিকিট না পাওয়া একরকম নিশ্চিতই। বর্ষিয়ান এই নেতা ও প্রাক্তন মন্ত্রী অবশ্য তত্ত্বের অব্যাহত রেখেছেন, যদিও তাতে চিরে না ভেজার সম্ভাবনায় প্রবল, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে। বর্ধমান দুর্গাপুর ও পাশের আসানসোল কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কেয়া ঘোষ ও অগ্নিমিত্রা পলের নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়েছে। আর বর্ধমান পূর্ব আসনে লড়বেন পরেশচন্দ্র দাস। অনুব্রত ওরফে কেষ্টমণ্ডলের বিরুদ্ধে একা কুম্ভ হিসেবে দাঁড়িয়ে একসময় গেরুয়া শিবিরকে বিস্তর অক্সিজেন জুগিয়েছেন। তারপর দলের সঙ্গে মতান্তরে সব ছেড়ে ছুড়ে আড়ালে চলে যাওয়ার পর ইদানিং বীরভূমে ফের সক্রিয় বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। বীরভূমের ডাকাবুকো শতাব্দী রায়ের বিরুদ্ধে সেই দুধকুমারকেই প্রার্থী করতে চলেছে বিজেপি। বোলপুরে গেরুয়া শিবিরের বাজিকে তা অবশ্য এখনো জানা যায়নি। মালদহের ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রাজ্যের একমাত্র বিধায়ক, যাকে সরাসরি সাংসদ পদে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির বঙ্গ ব্রিগেড। সেই টার্গেটই মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে এবার লোকসভার সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় শ্রীরূপার নাম রাখা হয়েছে। গত বিধানসভা ভোটের সময় থেকেই মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো দাপিয়ে বেড়ানো নেত্রী মাহফুজা খাতুনকে এবার বহরমপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করতে চলেছে বিজেপি। অধীর চৌধুরীর বিরুদ্ধে ময়দানে মাহফুজার উপস্থিতি লড়াইয়ে অন্য মাত্রায় এনে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন মোহন হালদার। উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপির এবারের সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় তরুণ নেতা সজল ঘোষের নাম রয়েছে। দক্ষিণ কলকাতায় পদ্ম প্রতীকে কে লড়বেন তা অবশ্য এখনো নিশ্চিত নয়। নদিয়ার দুটি কেন্দ্রেই এবার প্রার্থী বাছাইয়ে চমক দিতে চলেছে গেরুয়া শিবির। সদ্য সাংসদ থেকে বহিষ্কৃত তৃণমূলের মহুয়া মৈত্রের কৃষ্ণনগরে ফের প্রার্থী হওয়া একরকম নিশ্চিত। তার বিরুদ্ধে রাজ্যের সদ্য প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কি বিজেপির। প্রসঙ্গত, সৌমেন্দ্রনাথ বাবুর বাবা সত্যব্রত মুখোপাধ্যায় এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। আবার সম্প্রতি অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেওয়ার সময় রাজ্যকে দুষে সৌমেন্দ্রনাথ রীতিমতো শিরোনামে আসেন। এই প্রেক্ষাপটে তার বিজেপির টিকিটের লড়াই রীতিমতো তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে আর রানাঘাট কেন্দ্র থেকে বিজেপি মনোনয়ন দিচ্ছে না বলেই জানা গিয়েছে। সম্ভাব্য তালিকায় তাঁর পরিবর্তে রানাঘাট প্রার্থী হিসেবে অর্চনা মজুমদারের নাম রয়েছে বলে খবর। তবে তালিকায় নাম থাকলেও সবকটি ক্ষেত্রেই যে তা নিশ্চিত এমনটা এখনই বলা যাচ্ছে না। সৌজন্যে বিজেপির বেআব্রু হয়ে পড়া গোষ্ঠী কলহের সমীকরণ। শ্রীরামপুরে পরিস্থিতি ঠিক এই কারণেই জটিল হয়ে রয়েছে। দলের আইনজীবী নেতা দেবজিৎ সরকারের নাম এই কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বের একাংশ চূড়ান্ত করলেও শুভেন্দু গোষ্ঠী এখানে মধুছন্দা করকে দাঁড় করাতেই বেশি আগ্রহী। কার ভাগ্যে শেষমেশ শিকে ছিড়বে তা এখনও অনিশ্চিত। বসিরহাটেও টানাপোড়েন তুঙ্গে। দলের প্রাক্তন বিধায়ক তথা অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বসিরহাট থেকে লড়ার কথা। খসড়া তালিকায় ইঙ্গিত তেমনটাই, কিন্তু সূত্রের খবর অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় এই আসনেই টিকিট পেতে রীতিমতো তদবির চালিয়ে যাচ্ছেন। কাজেই দৌড়ে জিত কার হয়, নজর থাকবে এখন সেদিকেই। বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবারেও টিকিট পাচ্ছেন। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনার বাকি সব আসনেই এবার নতুন মুখে ভরসা করতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বারাকপুর ও দমদমের সম্ভাব্য তালিকায় রয়েছে মোট 4টি নাম। বারাকপুরে লড়তে পারেন বিপ্লব মিত্র বা মনোজ বন্দ্যোপাধ্যায়, আর দমদমে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে রিমঝিম ঘোষের নামও রয়েছে। দক্ষিণ 24 পরগনার জয়নগরে মোহন সরকার ও মথুরাপুরে দিলীপ জাটুয়াকে প্রার্থী করতে চলেছে বিজেপি।